আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নূর ইজি টাইমে তোমাদের সবাইকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমরা অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছো। আমি আজকে যে বিষয় তোমাদেরকে জানাবো সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা তুমি যদি অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন না করো তাহলে কিন্তু তুমি নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে না। আর একজন শিক্ষার্থী তখনই নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে যখন তার অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন থাকবে। তুমি যদি অষ্টম শ্রেণীতে ফেলও করো তবুও তুমি নবম শ্রেণীতে ভর্তি হতে পারবা যদি তোমার রেজিস্ট্রেশন থাকে। এখন কথা হচ্ছে যে এই যে অষ্টম শ্রেণীতে এই রেজিস্ট্রেশনটা কতবার করা যাবে, হ্যাঁ, বা কত বছর বয়স পর্যন্ত তুমি অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবা। আরেকটা কথা, তোমরা সবাই জানো যে 2023 সাল থেকে কিন্তু জিএসসি যে নামক পরীক্ষাটা হইতো সেটি কিন্তু টোটালি বাদ হয়ে গেছে। জিএসসি এবং পিএসসি এই পরীক্ষা দুটো কিন্তু আর হবে না বাংলাদেশে। এই দুটো পাবলিক পরীক্ষা ছিল, এই পাবলিক পরীক্ষা কিন্তু বাদ করে জিএসসি মানে পরীক্ষা ওই নামটাকেও পরিবর্তন করা হয়েছে, যে অষ্টম শ্রেণীর যে পরীক্ষা সেটাকে বলা হয় বার্ষিক পরীক্ষা। এই বার্ষিক পরীক্ষায় তুমি যদি পাশ করো তাহলে তোমাকে একটা সনদপত্র দেওয়া হয়, সেটা হচ্ছে তোমার স্কুল থেকেই তোমাকে দিবে। আর ফেল করলেও সমস্যা নাই, হয়তো বা তোমাকে স্কুল চাইলে নবম শ্রেণীতে ভর্তি করাইতে পারে। এখন কথা হচ্ছে যে এই যে অষ্টম শ্রেণীতে তুমি কতবার রেজিস্ট্রেশন করতে পারবা, হ্যাঁ। তো এই কথাটা বলার আগে তোমাদের যে বিষয়টা জানতে হবে যে অবশ্যই তোমরা জানো যে জিএসসি যে পরীক্ষা হয় তার একটা নীতিমালা আছে। প্রত্যেকটা পাবলিক পরীক্ষারই কিন্তু একটা নীতিমালা থাকে। ওই নীতিমালা অনুযায়ী যে জিএসসি পরীক্ষার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী বলা হয়েছে, একের খ নম্বর ধারায় বলা হয়েছে যে একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের জন্য যে বয়স দরকার সেটা বলা হয়েছে জানুয়ারিতে সর্বনিম্ন তার 11 বছর পূরণ হতে হবে। ধরো তুমি 2024 সালে 8-এ ভর্তি হবা, হ্যাঁ, অষ্টম শ্রেণীতে ভর্তি হবা, ঠিক জানুয়ারিতেই তোমার 11 বছর পূর্ণ হইতে হবে। যদি একদিনও কম থাকে বা এক মাসও কম থাকে তুমি কিন্তু অষ্টম শ্রেণীতে ভর্তি হতে পারবা না। এবং ওই যে একের খ নম্বর ধারায় এটাও বলা আছে, যদি কোনো শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ 17 বছর হয় তাহলেও সে আবেদন মানে রেজিস্ট্রেশন করতে পারবে অষ্টম শ্রেণীতে। আর যদি তার বয়স 18 হয় তাহলে কিন্তু সে রেজিস্ট্রেশন করতে পারবে না। তবে আরেকটি কথা আছে এখানে, যে কোনো মানে বিশেষ চাহিদা সম্পন্ন যে ছাত্রছাত্রীগুলো আছে তাদের জন্য কিন্তু এই বয়সটা একটু বেশি, সর্বোচ্চ তারা 20 বছর বয়স পর্যন্ত এই অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে। আরেকটা কথা, এই অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন তার মানে হচ্ছে আপনারা কতবার করতে পারবেন সেটা নির্ভর করে কিভাবে, আপনার বয়সের উপরে ডিপেন্ড করে। আপনার বয়স যদি 11 থেকে 17 বছরের মধ্যে হয় তাহলে আপনি যে কোনো একবার রেজিস্ট্রেশন করতে পারবেন। আর মানে রেজিস্ট্রেশন কিন্তু বারবার হয় না, যে কোনো একবারই রেজিস্ট্রেশন করে আপনি ফেল করলেও পরীক্ষা দিতে পারবেন, ফেল করলেও পরীক্ষা দিতে পারবেন, এটা বাংলাদেশের আইন অনুযায়ী বলা আছে। এখন কথা হচ্ছে যে অনেকেই চায় যে ভাই আমি কতবার রেজিস্ট্রেশন করতে পারবো, কতবার আসলে রেজিস্ট্রেশন হয় না, মানে রেজিস্ট্রেশন একবারই হবে। তবে আপনার বয়সটা যে 11 থেকে 17 বছরের মধ্যে হতে হবে, এর বেশি হলে হবে না। তবে যদি আপনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি 20 বছর হলেও রেজিস্ট্রেশন একবার করতে পারবেন, হ্যাঁ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে অষ্টম শ্রেণীতে কতবার রেজিস্ট্রেশন করা যাবে। আরেকটা কথা, এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে অষ্টম শ্রেণীতে যদি কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন মিসিং হয়ে থাকে তাহলে কি সে নবম শ্রেণীতে ভর্তি হলে নবম শ্রেণীতে ভর্তি হলে কি সে এইচএসসি পরীক্ষা দিতে পারবে কিনা বা নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে কিনা যদি রেজিস্ট্রেশনটা না থাকে। এই বিষয়ে আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে বিস্তারিত জানিয়ে দিব। আর অবশ্যই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের সবসময় ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া থাকে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবসময় নূর ইজি টাইম কিন্তু আপনাদেরকে রিয়েল নিউজ দিয়ে থাকে, কারণ নূর ইজি টাইম হচ্ছে এমন একটা সংবাদ মাধ্যম যেটি কিনা আপনাদের শিক্ষা বোর্ড থেকে জানার পরেই প্রকাশ করে, এর আগে কিছু প্রকাশ করে না। সো সবাই ভালো থাকবেন আর অবশ্যই নূর ইজি টাইমের সাথেই থাকবেন।